হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বুমেরাং এই মুভির 87 দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 77 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওয়েস্ট বেঙ্গলের কালেকশন। আপনারা জানেন এই সকল কান্ট্রিতে তুফান চলছে, ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল, যেটাকে কলকাতা নামে অনেকে চিনে, এখানে কিন্তু তুফান রিলিজ হয়েছে এবং ইন্ডিয়াতে তুফানের কালেকশন ডে বাই ডে বাড়ছে। কারণ আপনারা জানিয়ে দেই, সিঙ্গেল স্ক্রিনের মালিকরা ইন্ডিয়াতে কিন্তু এখন বর্তমানে তুফান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা নতুন নতুন স্ক্রিনে বেশি বেশি শো তুফানকে দিচ্ছে, যার কারণে আপকামিং অনেক দিনে তুফান ইন্ডিয়া থেকে ভালো কালেকশন আনতে পারে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিলিয়ে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো বুমেরাং নিয়ে। 5,08,000 টাকা লিড হলো সুপারস্টার জিৎ স্যার। 87 দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন এনে দিয়েছে। আপনারা জানিয়ে দেই, বিগ বাজেটের এই ফিল্মটি অলরেডি বাজেট রিকভার করেছে, কিন্তু শুধু বক্স অফিস দিয়ে নয়, স্যাটেলাইট রাইট এবং ডিজিটাল রাইট দিয়েও মুভিটি কিন্তু বক্স অফিসের অনেক কালেকশন রিকভার করতে পারেছে। না হলে শুধুমাত্র বক্স অফিসের কালেকশন দিয়ে বুমেরাং না বাজেট রিকভার করতে পারতো, না মুভিটি সাকসেসফুল হতে পারতো। এতে 87 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটালি কালেকশন হলো 6,86,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারের অনবদ্য একটি ফিল্ম বুমেরাং করলেন, যেটি কিন্তু একটি সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম। অনেকে এই মুভিকে নিয়ে ট্রল করেছে। আপনারা জানেন ইন্ডিয়াতে সায়েন্স ফিকশন অনেক ভালো ভালো ফিল্ম রয়েছে, সেই ফিল্ম অনুযায়ী বুমেরাং কোনো ফিল্মই নয়, যার কারণে মুভিটি অনেক জায়গায় ট্রোল হয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মুভির সিস্টেম দেখলে অবশ্যই বুমেরাং একটি ভালো ফিল্ম। এখানকার ধরো বাবলি নিয়ে। 1,80,00,000 টাকা লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যাম। 18 দিন কমপ্লিট করে নিয়েছে বাবলি। পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে সক্ষম হয়েছে। আপনি জানিয়ে দেই, বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করছে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন খুবই কম এসেছে। কারণ আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, বাবলি এর চেয়েও কম কালেকশন করছে। বাংলা ফিল্ম ভালো চলছে না, যার কারণেই তো তুফানের নতুন শো কিন্তু দিচ্ছে। কারণ অনেকেই চিন্তা করছে হতে পারে সিঙ্গেল স্ক্রিনে তুফান ভালো কালেকশন আনতে পারে। যাই হোক, বাবলি নিজেদের 18 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,19,00,000 রুপি। আমরা আশাবাদী বাবলি ব্লকবাস্টার কালেকশন করে নেবে, মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। যারা বলে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা মুভি দেখে না বা বাংলা মুভিকে সাপোর্ট করে না, তাদের জানিয়ে দেই, স্ত্রী ট্যুর ওয়েস্ট বেঙ্গলের কালেকশন কিন্তু 26 কোটি টাকা, যেখানে বাংলা ফিল্ম 4-5 কোটি টাকা আয় করতে হিমশিম খায়। তো আপনারা বুঝতেই পারছেন, ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা হিন্দি মার্কেটের মুভিগুলিকে যেরকম সাপোর্ট করে, নিজেদের ল্যাঙ্গুয়েজের মুভিগুলি সেরকম সাপোর্ট করে না। যার কারণে কিন্তু বাবলি বুমেরাংয়ের মতো ফিল্ম ভালো কালেকশন করতে পারেনি। শুধু এই ফিল্মগুলি নয়, বিগত বছরগুলিতে অনেক বাংলা ফিল্ম ভালো রিভিউ নিয়েও বক্স অফিসে ফ্লপ হয়েছে, শুধুমাত্র দর্শকদের সাপোর্ট না পাওয়ার জন্য। এখন কথা বলবো তুফান নিয়ে। 15 কোটি টাকা লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। 77 দিন কমপ্লিট করে নিয়েছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেটে করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন তুফান কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে বেশি শো দেওয়া হচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে হঠাৎ করে এরকমভাবে কালেকশন আনাটাও অনেকেই আপনারা জানেন এটিকে ভিন্নভাবে নিচ্ছে। কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে প্রথমের দিকে তুফান চলেনি, কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা তুফানকে চালাতে চাচ্ছেন, কারণ তাদের বাংলা অনেক ফিল্ম সিঙ্গেল স্ক্রিনে চলছে না। আপনারা জানেন বাবলি, পদাতিক এবং বুমেরাংয়ের মতো ফিল্ম ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করেনি। সিঙ্গেল স্ক্রিন মালিক তুফানকে চালাতে যাচ্ছে, যার কারণে কিন্তু অনেক সিঙ্গেল স্ক্রিনে তুফানের 3টি 2টি করেও শো পেয়েছে। নিজেদের 77 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 10ম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। নিজেদের 59 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলে মুভিটি লং টাইম রান করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা তুফান নিয়ে অধীর আগ্রহী ছিল না, তারা তুফানকে অনেক আগেই বয়কট করেছিল। তুফান যখন প্রথম দিনে রিলিজ হয়েছিল, তখনই মুভির কালেকশন দেখে বোঝা গিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে মুভিটি সেরকম ভালো আয় করতে পারবে না। কিন্তু এরপরে বর্তমানে তুফান কিন্তু এই সপ্তাহ 30 আগস্ট থেকে নতুন করে শো ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে, যেটি তুফানের জন্য একটি নতুন মাইল ফলক, যতদিন পরেও ওয়েস্ট বেঙ্গলে সারা দেখা যাচ্ছে। যাই হোক, নিজেদের 66 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। আমরা আশা করছি এই সকল
সকল মার্কেটে মুভি আরও লং টাইম রান করবে, কারণ ইউএসএ এবং অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি কমপক্ষে 100 দিন রান করতে পারে। দর্শকরা তুফান নিয়ে অধীর আগ্রহ। তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যেই তুফান ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন আনতে পারে। নিজেদের 77 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 69 কোটি 60 লক্ষ টাকা। তুফান এলো, রেকর্ড ব্রেকিং আয় করলো, দর্শকদের মন জয় করলো। আশা করছি অবশ্যই তুফান ব্লকবাস্টার কালেকশন করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট ফিল্ম করছে এবং আমরা আশা করছি তিনি আপকামিংও কিছু বিগ বাজেট ফিল্ম নিয়ে আসবে। আপনারা জানেন তার আপকামিং 3টি ফিল্মই কিন্তু বিগ বাজেট। বর্তমানেও কিন্তু তার রাজকুমারের পরে তুফান এবং দরদ 3টি ফিল্ম 10 কোটি টাকার উপরে বাজেট ছিল। আমরা আশা করছি আপকামিং বিগ বাজেট করবে, প্রডিউসাররা তার উপরে টাকা ঢালবে এবং অবশ্যই বাংলাদেশের মার্কেট আরও বড় হবে, কারণ আপনারা জানেন বিগ বাজেট ফিল্ম ছাড়া কোনো লো বাজেট ফিল্ম মার্কেট খুবই সহজে ধরতে পারে না। ধন্যবাদ।